শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে বুধবার, শ্রী গণেশের আজকে পূজার দিন। সাথে শ্রী গণেশের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি মাতারও পূজা করা হয়। তো চলুন একটুখানি ওদের সম্পর্কে আমরা জেনে নিই। যখন গণেশ বিবাহের জন্য যোগ্য হয়ে যায় তখন বিশ্বকর্মা তার দুই কন্যা ঋদ্ধি ও সিদ্ধিকে নিয়ে কৈলাসে আসেন বিবাহের প্রস্তাব নিয়ে। তখন ওই দুজনকে দেখে গণেশজি ভাবতে লাগলেন, ওদের দুজনের মধ্যে কে আমাকে বিবাহ করার জন্য এসেছে। তখন গণেশ মাতা পার্বতীর কাছে যায় ও বলে, আমি বিবাহের আগে কন্যাদের কিছু প্রশ্ন করতে চাই, কিন্তু এখানে তো একটি না দুটি কন্যা আছে, তাহলে আমি কাকে প্রশ্ন করব মা? তখন মাতা পার্বতী বলেন, তোমার যা প্রশ্ন করার দুজনকেই করো, এদের দুজনের মধ্যে যে সঠিক উত্তর দেবে আর তোমাকে যার পছন্দ হবে তুমি তাকেই বিবাহ করো। তখন গণেশ সবাইকে একসাথে ডাকেন আর ঋদ্ধি আর সিদ্ধিকে বলে, তোমরা দুজনে বসো, কিন্তু তোমাদের সব থেকে উঁচু আসনে বসতে হবে, কিন্তু আসন এমন হতে হবে যে কারোর যেন সম্মানহানি না হয়। তখন ঋদ্ধি ও সিদ্ধি কিছুক্ষণ ভাবে এবং পরে মহাদেব ও মাতা পার্বতীর পায়ের কাছে দুজনে বসে। এই দেখে গণেশ খুব খুশি হন এবং বলে, আমি তোমাদের দুজনকে কিছু প্রশ্ন করতে চাই, কিন্তু তার উত্তর শুধুমাত্র এক হবে। গণেশজি বলেন, পরব্রহ্মার থেকে বড় কি? পাপের থেকে খারাপ কি? ভক্ত ভগবানকে ছাড়া আর কি চায়? নির্ধনের কাছে কি আছে? গণেশ দেবী ঋদ্ধি ও সিদ্ধি মাতাকে এমন প্রশ্ন করে যার উত্তর কোনো মানুষ কেন কোনো দেবতাও দিতে পারবে না। দেবী ঋদ্ধি ও সিদ্ধি কিছুক্ষণ ভাবে এবং তারা বলে, পরব্রহ্মার থেকে বড় কিছুই না, পাপের থেকে খারাপ আর কিছুই হয় না, নির্ধনের কাছে কিছুই থাকে না, ভক্ত ভগবানকে ছাড়া আর কিছুই চায় না। একথা শুনে গণেশজি প্রসন্ন হয় এবং তিনি বিবাহ ঋদ্ধি ও সিদ্ধি দুজনের সাথেই করেন। এইভাবে ঋদ্ধি আর সিদ্ধি মাতার সঙ্গে গণেশ ভগবানের বিবাহ হয়ে গেছিল। তো চলুন আমি প্রথমে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সন্নিধ্যং কুরু, এই বলে জলটি শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে গণেশ ভগবানের কাছে একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম আর জলের মধ্যে একটু পুষ্প দিয়ে দিলাম। ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। আমি আজকে একটু স্নান করিয়ে নিলাম আর সুন্দর করে একটু তোয়ালে রুমাল দিয়ে মুছিয়ে দিলাম। এবারে হাতে একটু গঙ্গা জল নিলাম। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বললাম। আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে পবিত্র করে ধুয়ে নিলাম। হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যাচ্ছারেত কুণ্ডরী কাক সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে গণেশ ভগবানের সিংহাসনটিতে একটি স্বস্তিক চিহ্ন দিয়া একটা আসন প্রস্তুত আমি করেছি, তার উপর একটু আতপ চাল দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম। এবারে গণেশজিকে বসিয়ে দিলাম উলুধ্বনি সহযোগে। এবার গণেশজিকে একটি অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম আর একটু সিঁদুরের তিলকও গণেশজিকে দিয়ে দিলাম, কারণ গণেশ ভগবানের পূজাতে সিঁদুর অবশ্যই লাগে। আর গণেশ ভগবানকে একটি হলুদ ফুলের মালা আমি পরিয়ে দিলাম আর ডান কাঁধে চন্দন সহযোগে দুর্বাটি একটি বাঞ্চ করে নিয়েছি মৌলি সুতো দিয়ে, আর ডান কাঁধে শ্রী গণেশের কাছে রেখে দিলাম। শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ। আর যারা চিত্রপটে পুজো করবেন তারা বাম কাঁধে শ্রী গণেশকে দুর্বা নিবেদন করবেন, দেখবেন যেন দুর্বাটি পায়ে না ঠেকে। আর শ্রী গণেশের দুই পাশে ঋদ্ধি আর সিদ্ধি মাতাকে একটি পানের উপরে বসিয়ে দেবো, তার জন্য আহ্বান করলাম। একটা ছোট্ট বাটি করে দুটি আতপ চাল দিয়েছি, দিয়ে পানের উপরে সেই বাটি দুটিকে রেখে দিলাম। দুই পাশে দুই স্ত্রী বর্তমান থাকেন। আর একটি করে সুপারি দিয়ে দিলাম। সুপারিগুলোই হলো ঋদ্ধি আর সিদ্ধি মাতা। এইভাবেই গণেশ ভগবানের দুই স্ত্রীকে আহ্বান করতে হয়।
আর একটি করে মৌলি সুতো দিয়ে দিলাম বস্ত্রস্বরূপ ঋদ্ধিমাতাকে, আর আরেকটি মৌলি সুতো দিলাম বস্ত্রস্বরূপ সিদ্ধিমাতাকে। আর শ্রী গণেশকেও একটি মৌলি সুতো দিলাম বস্ত্রস্বরূপ শ্রী গণেশায় নমঃ। এরপর শ্রী গণেশের লাড্ডু অত্যন্ত প্রিয় একটি ফুল সহযোগে শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ করে একটু লাড্ডু নিবেদন করলাম গণেশ ভগবানকে প্রসাদ হিসাবে। আর একটু পান করার জন্য ফুল সহযোগে একটু জল নিবেদন করলাম। সুন্দরভাবে শ্রী গণেশের সামনে ফুল, জল, লাড্ডু সব কিছু আমি রাখলাম। আর আমার যেটুকু সামর্থ্য ছিল গণেশ ভগবানকে বললাম, আমি যেমনভাবে পেরেছি ভোগ নিবেদন করেছি, তুমি তোমার মতো করে গ্রহণ করো। শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ। এরপরে ঋদ্ধি আর সিদ্ধিমাতাকে একটু করে তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম। ঋদ্ধায় নমঃ, সিদ্ধায় নমঃ। এরপরে শ্রী গণেশায় নমঃ বলে একটি ফুল নিবেদন করে দিলাম গণেশ ভগবানের কাছে। এরপরে ঋদ্ধি মাতাকে একটু ফুল নিবেদন করলাম। ওম হেম বর্ণায় ঋদ্ধয়ে নমঃ। আর সিদ্ধি মাতাকে একটি ফুল নিবেদন করলাম। ওম সর্বজ্ঞান ভূষিতায় নমঃ। দুর্বা সহযোগে একটু ফুল নিবেদন করলাম। এরপরে হাতে ফুল, দুর্বা আর যদি বেলপাতা থাকে সব কিছু নিয়ে সুন্দর করে শ্রী গণেশের কাছে একটু অঞ্জলি দিয়ে নিতে হবে। তো হাতে ফুল, দুর্বা নিয়ে শ্রী গণেশায় নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ এই বলে শ্রী গণেশের সামনে একবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এই একই প্রকার 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ সুন্দর করে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম গণেশ ভগবানের কাছে। আবার একবার হাতে ফুল, দুর্বা সহযোগে শ্রী গণেশের কাছে শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম সুন্দরভাবে। এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্ব প্রণম্যা মজ্জম এই বলে শ্রী গণেশের সামনে প্রণাম করে নিলাম। আর ঋদ্ধি মাতার উদ্দেশ্যে ওম হেম বর্ণায় ঋদ্ধয়ে নমঃ, সিদ্ধি মাতার উদ্দেশ্যে ওম সর্বজ্ঞান ভূষিতায় নমঃ এই বলে শ্রী গণেশের পূজা আমি সুন্দরভাবে করে নিলাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো পূজাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যদি গণেশ ভগবানের সম্পর্কে কিছু জানতে চান তাহলে আবার আমি পরের ব্লগে আরেকটি সুন্দর গল্প বলবো। আর আমি গণেশ ভগবানের আরও মন্ত্র সহ পূজা পদ্ধতি, ধ্যান মন্ত্র সব কিছু পাঠ করা আছে আরেকটি অন্য ব্লগে। তো গণেশ ভগবানের সেই ব্লগটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, যারা দেখবার দেখে নেবেন।
আর আমার পূজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অনেক ভালো ভালো ভিডিও আনতে আমাকে অনুপ্রাণিত করবে। আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর আপনাদের সামনে এই মন্দিরটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আমার ঠাকুরঘর এই রকমই সুন্দর। অনেক বন্ধুই কমেন্ট করেন আপনার ঠাকুরঘর খুব সুন্দর। আমার গোপাল সোনা আছে, রাধা কৃষ্ণ আছে, মা লক্ষ্মীনারায়ণ আছে, হরপার্বতী আছে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী গণেশায় নমঃ।